হ্যালো, আমি দিয়া আর 25 ইয়ার্স ওল্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার। যদিও ইনস্টাগ্রামে কন্টেন্ট আমি অনেক বিষয় নিয়ে বানাই, বাট আমার এই সোশ্যাল মিডিয়া জার্নিটাই লোকেরা অনেক পছন্দ করে। সো আজকে এই চ্যানেলে আমি সোশ্যাল মিডিয়ার ব্যাপারে যতটা পারবো ততটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যেটাতে আপনাদের বা এখন যারা বেশ ভাই বোন আছে ছোটরা, তাদের হেল্পফুল হবে। তো তোমাকে যে কোয়েশ্চেনটা আমি করবো সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হবে, এই ডিসিশনটা কবে নিলে? এটা কি কলেজ লাইফ থেকে ডিসিশন নিয়েছিলে? একেবারেই না। সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ম্যানেজিং কি হয় আমি লাস্ট 1 বছর আগেও জানতাম না অনেস্টলি। তো কলেজে তো পাস আউট করেছি সে অনেক যুগ আগে, বয়স হয়ে গেছে এখন আপাতত আমার। বাট তখন এই ব্যাপারটা কিছুই জানতাম না যে সোশ্যাল মিডিয়াতেও কিছু হয় ক্যারিয়ার কি। সো তখন জানতাম মার্কেটিং ফিল্ডে হয়, বাট মার্কেটিং ফিল্ডেও যে আজকাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা হয় আর কি, সেটাও জানতাম না যে হয়। তখন আমি জানতাম যে মানে বাঁধা ধরা কয়েকটা ক্যারিয়ার অপশন হয় সেটাই জানতাম, বাট সোশ্যাল মিডিয়া ম্যানেজিং কী হয় না হয় একেবারে কোনো আইডিয়া ছিল না। তো লাস্ট 1 বছরে বা 1.5 বছরে সেই আইডিয়াটা হয় আর সেই হিসেবেই এগোই। এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার হবে, এই সোর্সটা কোথা থেকে তুমি পেলে? সোর্সটা আমার অনেক চেনা পরিচিত আছে। হ্যাঁ, এবার সোর্স বলতে না, তারা আইডিয়া দিত যে এরকম এরকম ক্যারিয়ার হয় আর কি। বা তাদেরও সোশ্যাল মিডিয়া ম্যানেজিং হিসাবে কোনো আইডিয়া তাদেরও ছিল না, তাদের ওই মার্কেটিং হিসেবে ছিল। আমার যেহেতু ডিগ্রি ছিল, তো তারা ভাবতো যে মার্কেটিংয়ে গেলে হয়তো মিশা হবে, বাট সেরকম না আর কি। তাদের কাছেও সেরকম আইডিয়া ছিল না, বাট ফ্রেন্ডসদের থেকেই মূলত ইসে করা যে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ সোশ্যাল মিডিয়া ম্যানেজিংয়েও কিছু হয়, বাট ওটা মার্কেটিং থেকে যে ম্যানেজিং ব্যাপারটা ওটা সম্পূর্ণ আলাদা। তারা আমাকে মার্কেটিং নিয়ে অনেক জ্ঞান দিতে এসেছিলো বা অনেক আইডিয়া দিয়েছিলো, বাট ট্রান্সফর্ম হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। যখন প্রথম সোশ্যাল মিডিয়া ম্যানেজিং স্টার্ট করলে, তো এটা তো একটা মানে ইউনিক একটা জব। তো তোমার বাড়ির থেকে কি সাপোর্ট করেছিল কি? বাড়িতে জব পেলেই সবাইকে সাপোর্ট করে। জব একটা 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 ভালো জায়গায় একটা একটা কনসিডারেবল একটা স্যালারি হলে সবাই ওটা সাপোর্ট করবে। তুমি সেটা সোশ্যাল মিডিয়ার ম্যানেজিংয়ের ক্ষেত্রে বলো বা যে কোনো ক্ষেত্রে বলো, বাড়ি তোমাকে সাপোর্ট চলে আসবে। হ্যাঁ, একটা আমার কন্ডিশন ছিল, আমার যেহেতু একটা ব্রডকাস্টিং চ্যানেলের সাথে আমি যুক্ত, তো আমার একটা কন্ডিশন ছিল যে রাত্রিবেলা কাজ করা যাবে না, সেটা ও সময় হয় না। হ্যাঁ, তো ব্যাস আর আমার কোনো ঝামেলার নেই যে কিছু করা যাবে না। আমি কখনো 5 ঘন্টা ডিউটি করছি, কোনো 8 ঘন্টা ডিউটি করছি, কোনো 10 ঘন্টা করছি, সেরকম কোনো ব্যাপার নেই ওদের, যে সবই কনসিডারেবল। তুমি একটা ভালো জায়গায় জব পাও, একটা ভালো একটা হ্যাঁ ব্যাস, আর কারোর কিছু চাই না। আচ্ছা, এই যে বিভিন্ন সেক্টর বিভিন্ন কাজগুলো আমরা জানি, এখানে মানে এই জবটাতে যে কীভাবে ম্যানেজ করতে হয় বিষয়টা তুমি একটু বলো। অ্যাকচুয়ালি হয় দু টাইপের সোশ্যাল মিডিয়া, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, একটা হচ্ছে ম্যানেজিং। অনেক লোকেরা এই দুটো জিনিসকে এক ভাবে, কিন্তু দুটো এক মোটেও না। মার্কেটিং মানে হচ্ছে, আমি এটা পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি, কারণ ছোটো ছোটো ভাই বোনরা তাদের দেখলেও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যে মার্কেটিং মানে হচ্ছে, আমি ধরো একটা জিনিস কিছু জিনিস আমি সেল করি, হ্যাঁ, সেইটা আমি দিচ্ছি ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়াতে। তারা ওখান থেকে দেখে, তাদের কাছে ওটা অ্যাজ এ অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, তারা ওখানটা দেখে আমার কতটা সেল হচ্ছে জিনিসটা। মানে পুরোপুরি এটা হচ্ছে বেচার কেনার উপরে, পাতি বাংলায় বললে বেচার কেনার উপরে। বাট সোশ্যাল মিডিয়া ম্যানেজিং মানে হচ্ছে তোমার একজনের ধরো একটা পিআর টাইপের, একটা অর্গানাইজেশনে তোমার পাবলিক রেপুটেশন কীরকম আছে। তুমি দেখবে অনেকে এমন পোস্ট দিয়ে দেয় যে একটা বিতর্কর জিনিস চলে আসে, সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজিংয়ের আন্ডার পড়ছে। যে এমন মানে সেই জিনিসটাকে লোকেরা ম্যানেজ করছে। মার্কেটিং তো নিশ্চয়ই আসবে না তোমার ইমেজটাকে ঠিকঠাক করতে, এটা হচ্ছে সেরকম যে লোকেদের মাঝখানে নিজের একটা পরিচিতি বানানো। একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি বলতে পারো, তাই তো? ইয়ার না, হ্যাঁ প্রমোশনাল স্ট্র্যাটেজি, হ্যাঁ কাইন্ড অফ, বাট অতটাও না, বাট কাইন্ড অফ। তো তুমি কি তোমার এই কাজটা কি জানা ছিল নাকি আগে থেকে, নাকি মানে তারপর তুমি কাজে ঢুকে শিখেছো পুরো বিষয়টা? দেখো, আমি 2022 থেকে আমি কন্টেন্ট বানাই নিজের। হ্যাঁ, মাঝখানে আমি ডিসকন্টিনিউ করেছি, বাট ওই বানাতে বানাতে অনেকটা আইডিয়া আমার চলে এসেছিলো। তার মধ্যে ছোটোবেলাতে আমার ইন্টারেস্ট ছিল। আমার পড়াশোনাতে কখনো ইন্টারেস্ট ছিল না, এখন টিউশন পড়াই। আমি
একটা বাচ্চাকে বার করতে পারবো না যার পড়াশোনাতে হেভি ইন্টারেস্ট আছে, আমার নিজেরও ছিল না। তারপর তো আমার সবসময় জবের থেকে হাতে আমি ফোনটা পেয়েছি, 2018 থেকে হাতে আমি ফোন পেয়েছি, তবে থেকে ফোনে খুচখুচ করে অনেক কিছুই যেটা সাধারণত সবাই করে, হ্যাঁ, খুচখুচ করে অনেক কিছুই সোশ্যাল মিডিয়াতে তখন আমি ঘাঁটছি, এডিটিং নিজে এক্সপ্লোর করছি, হ্যাঁ, যেহেতু এগুলো বানাতে আমার ভালো লাগতো, তো সেখানে অনেক কিছু আমি নিজের থেকে জেনেছি। আর অনেক 2-3টে ওয়েবসাইট বলছি, সরি, সফটওয়্যারে কাজ আমি জানতাম না, অনেস্টলি আমি জানতাম না, আমি সেটা কাজে ঢুকে আমার অফিসে কোওয়ার্কার্সরা এত আমার ভালো, তারা আমাকে হাতে ধরে সব কিছু শিখিয়ে দিয়েছিল। তো এখন আমি মোটামুটি প্রো হয়ে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই, যে প্রথমে কেউ ওস্তাদ হয় না, একদম আগে শিখতে হয় তারপরে। আচ্ছা, যদি ধরো তোমার বাড়ির দিক দিয়ে সাপোর্ট করেছে, অনেকের ক্ষেত্রে হয় কি এইটা হয়তো ইউনিক একটা জব, কী আছে, কি ভবিষ্যৎ আছে, কি ফিউচার নেই, সেটা অনেকের একটা ডাউট থাকে। তো তুমি তো এতদিন ধরে কাজ করছো, তো তুমি যদি তোমার মতো যদি কেউ ওরকম হয়তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার না, অন্য নতুন নতুন কোনো জব করলো, হ্যাঁ, সেখানে দেখা যায় ফ্যামিলি মানছে না, সবার তো মেন্টালিটি এক হয় না, তো তুমি যদি ওই জায়গাটা থাকতে যে তোমার মানছে না সাপোজ, তুমি তখন ওই জায়গাটাকে কী করে পুল অফ করতে সেটা যদি বলো। এখানে কিছু বলার নেই, মানে অনেক এখন নতুন ক্রিয়েটিভ ফিল্ড অনেক বেরোচ্ছে। আমার ফিল্ডটাতেই আমার বাবা মা আজ অব্দি জানে না যে আমার অ্যাকচুয়াল কাজটা কি, আজ অব্দি জানে না। শুধু মানে ধরো আমি বাড়িতে গিয়ে বললাম যে হ্যাঁ, ধরো ওরা ফোনটা স্ক্রল করছে, তো এবার আমি বললাম এই রিলটা আমি বানিয়েছি, ও আচ্ছা, ব্যাস ঘুরিয়ে দিল। মানে মানে ব্যাপারটা কি, ইন ডিটেলসটা কি আজ অব্দি ওরাও জানে না। সো তো তোমাকে সেটা বোঝাতে হবে, আমার বাবা মাকে যেমন আমি বুঝি, আমি ফেড আপ হয়ে গেছি, ওরা বুঝবে না সেটা তো। তো সেটা ফার্স্টে বোঝাতে হবে। একটা ক্রিয়েটিভ, তুমি যে কোনো ফিল্ডে যেতে পারো এখন, তো যে কোনো ফিল্ড, অনেক ক্রিয়েটিভ ফিল্ডই আনো, তো সোশ্যাল মিডিয়াতেই এখন তোমার এটাও এখনও নতুন, হয়তো আমি এটার নামই শুনছি 2-3 বছর ধরে, মানে কনসেপ্টটা ক্লিয়ার ছিল না, বাট শুনেছি 2-3 বছর ধরে জিনিস, অনেক কিছুরই ফিল্ড নতুন আসছে। কিন্তু তোমার যদি ইন্টারেস্ট থাকে সেটা বাড়িতে বোঝাও, একটা দেখবে যে ভালো যাতে অর্গানাইজেশনটা হয়, যেই অর্গানাইজেশনে যুক্ত হচ্ছে, যারা একটা মিনিমাম তোমার পেট চালানোর মতন যাতে পেমেন্টটা দিয়ে দেয়, যাতে তোমার বাড়ি থেকে যদি তোমাকে 2-3টে দেয়, যে চাকরি করতে দেবো না এসে, তো তুমি বলতে পারো না আমি পেট চালানোর মতন আমি হয়তো করতে পারছি। মানে অ্যাকচুয়ালি কী হয়, দিনের শেষে যে তুমি যেটাই করো না কেন, বাবা মা বলো বা সোসাইটি বলো, তুমি পয়সা দিয়ে সার্ভাইভ করতে পারছো নাকি নিজেকে, সেইটাই দেখে, তোমার পোটেনশিয়ালটা দেখে। এবার তুমি কত মহানত্ব কাজ করছো কেউ দেখতে হবে না, কারণ দিনের শেষে সেই ক্যালকুলেট হবে পয়সার জায়গাটাতেই গিয়ে। তো যেমন আমি এইটা করছি, এটাতে এখনও কোনো আর্ন হচ্ছে না, বাড়ির থেকে সাপোর্ট আছে, বাড়ি থেকে সাপোর্ট, মা বিলিভ করে কে তোমার হবে, ঠিক আছে, তুমি একদিন বড় পডকাস্টার বা এক্স্যাক্টলি, তো হবে তোমার। হ্যাঁ, অনেকে বলে নাকি যে যে এত টাকা হয় না, করে কী লাভ হচ্ছে, কিন্তু আমার মনে হয় কি, এই যে তুমি একটা অচেনা লোক, তোমার সাথে বসে তোমার একটা কোনো মানে কি অজানা জার্নি শুনলাম, এগুলো দেখছে কবে হয়তো দেখা যাচ্ছে তোমার সাথে দেখা আর হয়তো কোনো দিন হলো না সিচুয়েশান ওয়াইজ, কিন্তু এটা থেকে যাবে, এটা তো একটা নতুন কিছু জানতে পারবো যে সোশ্যাল মিডিয়া ম্যানেজিংয়ের কোনো একটা লোকের সাথে দেওয়া হয়েছিল, অনেক কিছু শিখেছিলাম, তো সেরকমই, তো সেই কারণেই আমি এগুলো স্মৃতি হিসেবে রেখে দিতে চাই, যে না, দিনের শেষে যেন আমি এতগুলো 100 জন বা 200 জন মানুষের, তোমার যেটা ভালো লাগবে, তোমার যেটা মানে ভাববে যে আমি এটা করে স্যাটিসফাই, আমি খুশি আছি, ব্যাস, আর কিছু চাই না ওটা। আচ্ছা, ডিমোটিভেট হও কোন ক্ষেত্রে, কন্টেন্ট বানানোর ক্ষেত্রে নাকি সোশ্যাল মিডিয়ায়? ক্ষেত্রে হতে পারে, দেখা যাচ্ছে তুমি নিজে অফিসে কাজ করছো, সেখান থেকে দেখা যাচ্ছে ডিমোটিভেট ফিল করার কথা, যে বাড়িতে বসে রয়েছে, তোমার মনে হচ্ছে যে লাইফে যেন সেরকম কিছুটা হচ্ছে না, করছি কিন্তু তবু যেন হচ্ছে না, সেরকম। সেটা সবার ফেজেই হয়, তোমারও হয়তো এটা মনে হয়েছে যে আমি লাইফে কোথাও একটা আটকে আছি, আমি লাইফে কিছু না, বন্ধু বান্ধব সবাই অনেক কিছু করে নিচ্ছে, আমি কিছু করতে পারছি না, এটা সবারই হয়, এটা আমার একার না, এটা সবার হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যেটা নিজেদের মোটিভেটেড হই, যে আমি 2 বছর আগে যেটা ছিলাম, 2 বছর পরে আমি সেটা নেই। আমি 2 বছর আগে আমি বেকার ছিলাম, পাতি কথায় আমি বেকার ছিলাম, বাবা মার পয়সায় খেতাম, এখনও বাবার পয়সাতেই খাই, কিন্তু অ্যাটলিস্ট আমি একটা পজিশনে আছি যে এখন আমি একটা কিছু আমার পছন্দ হলে, নিজের একটা ধরো একটা জামা পছন্দ হলো, ওটা আমি নিজের ক্ষমতা আমি কিনতে, ওটাই আমার কাছে অনেক। হ্যাঁ, ও দেখো তোমার সাথে আমার পরিচয় একটা হলো, আমার কন্টেন্ট তুমি দেখেছো বলেই সে আমার ফলোয়ার্স কাউন্ট যতই হোক, 2টো লোকের কাছে তো বেশি পৌঁছাচ্ছে, ভালোবাসাটা তো পাচ্ছি, ব্যাস, কিছু না, যেটা আমি করে খুশি আছি, ব্যাস, আর কিছু চাই না। কি মোটিভেশন করবো? 2 বছর আগে তো আমি এটা ভাবিও নি যে আমি চাকরি করবো, এই করবো সেই করবো, কিছুই ভাবি না, ভাবনা চিন্তা সব বাইরে। মানে তুমি বলতে চাইছো নাকি যে মোটিভেশন
অ্যাকচুয়াল সেটাই, যেটা হচ্ছে যে তুমি আজকের দিনে যেটা রয়েছে কালকে দিনে যদি তুমি এর থেকে আরও ইমপ্রুভমেন্ট কিছু করো, সেটাই অ্যাকচুয়াল মোটিভেশন। হ্যাঁ, তুমি যদি 2 বছর আগে যেখানে স্টাক ছিলে সেখানে এখন স্টাক আছো, তখন তোমার মনে হবে যে লাইফে কিছু হচ্ছে না, ইমপ্রুভ হচ্ছে না। ওটা নিজের দোষেই হবে, অন্যের দোষে না। যেমন 2 বছর আগে আমি আমার যারা ভিডিওস দেখে, দিদি তো আজকে আমাকে চিনলো, আমি আগে সাইকেল রাইড আর ওয়াকিং চ্যালেঞ্জ করতাম, কিন্তু এখন আমি এতে মানে বিকজ কারণ বাড়িতে ডিসকাশন এই কারণে হয়েছিল কি, দেখো এটাতে তোমার প্রচুর পয়সা খরচা হবে, আর দ্বিতীয় কথা শরীরে একটা চাপ, এবার এটা কোনো সেই হিসেবে মানে বলতে গেলে কোনো ফিউচার নেই, ঠিক আছে, ফিউচার নেই। বিকজ এই কারণে বলছি, কারণ তুমি করলে দুটো লোক অ্যাপ্রিসিয়েট করলো, তারপরে তো কিছু থাকবে না জিনিসটাতে। তো সেই জন্য বলো যে এমন একটা কিছু করো, ইউটিউবে থাকো, যাতে মানুষ যেন সেটা করে না তুমি এটা ভালো জায়গায় পৌঁছতে পারো। তখনই আমি ডিসাইড করলাম যে পডকাস্ট করতে হবে। এটাও তোমার মতো এরকম একটা মানে ক্রিয়েটিভ ফিল্ড। হ্যাঁ, কিন্তু আবার কি পডকাস্টটা এখন ট্রেন্ডিংয়ে রয়েছে বলে মানুষরা বুঝতে পারে যেটা আলোচনা। তো একটা জিনিস বলবো যে অনেক আমাদের মতো ইয়াং স্টার আছে যারা যেমন তুমি কাজ করছো, আমি কাজ করছি, অনেকে আছে যে মানে তারা বুঝে উঠতে পারছে না লাইফে কী করবে, তারা হয়তো কপালবশত যেটাই হোক তারা মানে পথ খুঁজে পাচ্ছে না কী করবে, তাদের মোটিভেশন দেওয়ারও মতো কিছু নেই। কিন্তু তুমি তোমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে এইটুকুনি বয়স, সেটা বলো, যদি এরকম কেউ পজিশনে থাকে তাদেরকে কী অ্যাডভাইস দেবে যে তারা এমন একটা কিছু করুক সেখান থেকে পজিশন থেকে পুল অফ করে নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে, ভালো জায়গা মোটামুটি একটা জায়গা। জাস্ট এক্সপ্লোর করো। কারুর কাছে কোনো, আমি যখন ক্লাস 12 পাস করি, আমি একবার প্রথম থেকেই বলছি, তাহলে যখন ছোটোবেলা ছিলাম সবাই জিজ্ঞেস করে বড়ো হয়ে কী হবে কী হবে, আমি একবার এক এক কথা বলতাম, একবার ডাক্তার হবো, একবার এই হবো, একবার সেই হবো। তারপরে ক্লাস 10-এ উঠে বুঝলাম যে ম্যাথসে ফেল করা পাবলিক, ডাক্তার হতে পারবো না। তারপরে ভাবলাম যে আমি লয়ার হব। এবার তারপরে বুঝলাম যে আমার তর্ক করার ক্ষমতাটাও নেই, আছে ওটা বাড়িতে আছে, মানে ইন পাবলিক নেই তর্ক করার ক্ষমতাটা আমার। তারপর কলেজে উঠলাম, কলেজে আমি জার্নালিজম নিয়ে যেহেতু পড়েছিলাম, জার্নালিজম মাস কমিউনিকেশন ছিল, স্যাররা অনেক বলেছিল যে তুমি খবরে যাও। হ্যাঁ, ওই যে পাবলিকালি বেরিয়ে যে কথাটা বলতে হবে, কনফিডেন্সটা আমার মধ্যে নেই। সেটা তার মধ্যে আমার খবর জিনিসটা, আমি নিজে এটা পড়ে আমি মানে ভেতরের জিনিস জানি তো কী কী হয় খবর, একটা আমার নেই, থাক। তারপর নট ইন্টারেস্ট। তারপরে ইউনিভার্সিটি হয়, হ্যাঁ ইউনিভার্সিটিতেও আমি পুরো ব্ল্যাঙ্ক, এমনি পড়ারও আমি পড়ছি, কেন পড়ছি, কোন উদ্দেশ্যে পড়ছি, জীবনে কিচ্ছু নেই। তারপরে তো এটা আসলো। হ্যাঁ, মানে আমি তখনও এক্সপ্লোরই করেছি, আমি মাঝখানে তোমার নিউজ অ্যাঙ্কারিংও করেছি, মানে লোকাল চ্যানেলের সাথে নিউজ অ্যাঙ্কারিং করেছি, তো সেটাও আমার ভালো লাগতো, আমার সবই ভালো লাগছে, যেটাই ট্রাই করছি ওটাই ভালো লাগছে। হ্যাঁ, এবার মাঝে আমি টিচিংও করেছি, 6 মাস আমি টিচিং ছিলাম লোকাল স্কুলেই, সেটা আমার হ্যাঁ, আমার তো সবই ভালো লাগছে। এবার টিচিংয়ে আমি করে বুঝলাম যে ওটা আমার জন্য নয়, মানে না বাচ্চাদের আমি খুব ভালোবাসি, এক্সপ্লোর করতে থাকো, মানে যতটাতে নিজের মনে হবে যে আমি এক্সপ্লোর এই পোর্শনগুলোতে করতে পারি বা এই ফিল্ডে করতে পারি, পারো একদিন একটা না একটা তোমাকে গিয়ে একটা স্টিক করবে। চল দেখো, এটা কথা বলি কে, অনেকে আছে কি খুব তুমি যেটাই করো না কেন সেটা নিয়ে ট্রোল করে, এটা একটা কমন ব্যাপার। আমি প্রত্যেকটা পডকাস্টে আমি সবাইকে জিজ্ঞেস করি, কারণ এক একজন এক রকম দৃষ্টিভঙ্গি বা এক একজন অপিনিয়ন শেয়ার করে। তোমার ক্ষেত্রে এরকম কিছু হয়েছে কি, আমি এই কাজটা করছি বলে ভাই এটা কী করছিস, এর ভালো কিছু কর, না হলে হবে না, যদি এরকম কিছু হয়েছে কি? লোকেদের অনলাইনে বলে, আমাকে একজন পুরো আমার সামনাসামনি বলেছে, আমার একজন চেনা পরিচিত। হ্যাঁ, তো সে আমাকে বলছে, মানে 2-3 বার কথাবার্তা হচ্ছে, সে আমাকে বলছে, আমি তখন ওই সোশ্যাল মিডিয়া, আমি তো কাজ করছি তো 1 বছর হচ্ছে। হ্যাঁ, তার আগে আমি কন্টেন্ট বানাতাম। তো দিস ইজ সো ক্রিঞ্জ, মানে এগুলো দেখে লোকেরা হাসবে। হ্যাঁ, তুই তো বুঝতে পারবো না, তোমার পিঠে লোকেরা হাসে, এগুলো হচ্ছে সবই ক্রিঞ্জ। এবার আমি একটা কথা এখানে মিডিলে করছি, ইন্টারাপ্ট করছি, লোককে হাসানোটা তো একটা আর্ট, সে যে ওয়েতেই হাসছে। ক্রিটিসিজম ইজ গুড না, ও তখন বুঝতে পারবো। হ্যাঁ, তখন অত মাথায় বুদ্ধি ছিল না তো। হ্যাঁ, তো তখন ওই এতটা ডিমোটিভেট হয়ে গেলাম, আমি বন্ধ করে দিলাম সব কিছু, না ভাই আমি করবো না। হ্যাঁ, একজনকে নামে কেউ থাকবে না তোমাকে সবসময় বোঝাবে যে তুমি যেটা করছো ভুল করছো, কিন্তু না তুমি ভুল করছো না। তারপরে আমি আবার স্টার্ট করি, তোমার 1.5 বছর হচ্ছে আবার স্টার্ট করি, তখন ঠিক আবার কোলাবোরেশন, এতটাই ইচ্ছা করি যে কোলাবোরেশনও পাচ্ছি ভগবানের দয়াতে, কাজ ভালো ব্র্যান্ডের সাথে আমি কাজও করে নিয়েছি এই সোশ্যাল মিডিয়া ম্যানেজিং করতে। এবার সোশ্যাল ম্যানেজিংয়ের একটা বলি। হ্যাঁ,
তুমি ধরো একটা অর্গানাইজেশনের সাথে তুমি কাজ করছো, তাদের ফলোয়ার্স তুমি ফার করে বাড়িয়ে দিচ্ছ, নিজের এই সাইডের ফলোয়ার্স আর বাড়বে না, সে তুমি যতই এফোর্টস দাও। আচ্ছা মানে ওখানে তো তুমি একটা স্যালারি পাচ্ছ না, তার জন্য তোমার এফোর্টসটা ওখানে বেশি, নিজের বেলা তো সব উঠে চলে যাবে। না না, আমার মনে হয় যে হবে, ফলোয়ার্স বাড়বে, অবশ্যই বাড়বে হয়তো। ফলোয়ার্সটা সবসময় ম্যাটার করে না। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমি এই জিনিসটা অনেককে বুঝিয়েছি প্রথম দিকে যে ফলোয়ার্স ম্যাটার করে না। ধরো 50 জন দেখছে, তারা 50 জন জেনুইন কাজ দেখছে, আর 50 জনকে এক জায়গায় রাখলে তখন বুঝতে পারবে যে কত কিরকম, ঠিক আছে। আমরা এখন এখানে বসে আছি, 50 জন এখানে থাকলে বলো, তুমি বুঝতেই পারছো ব্যাপারটা। তো যেটা বুঝলাম, সোশ্যাল মিডিয়া ম্যানেজিং এটা খুবই ইউনিক একটা জব, একটা কেরিয়ার। ওকে, অনেক ভাই বোনরা আছে যে ভাবে যে এই ফিল্ডেও বা কীভাবে যাবে, আমাকে অনেকে কমেন্ট করে যে দিদি এই ফিল্ডে কীভাবে যাবে, এই ফিল্ডে কীভাবে যাবো। আমি তাদেরকে উদ্দেশ্যে আমি বলেছিলাম যে কিছু কিছু এডিটিং জিনিস আছে, আমার ফটো এডিট করা, ভিডিও এডিট করা, বেসিকটা অন্তত জানো। হ্যাঁ, বেসিকটা জানলে, আর সোশ্যাল মিডিয়া এখন সবারই আইডিয়া আছে, যারা মানে একেবারে একটা বাচ্চারও একটা আইডিয়া আছে, বাচ্চারাও তো ছোটোবেলার থেকে ফোন নিয়ে এখন বসে থাকে। হ্যাঁ, আইডিয়া সবারই আছে, বাট এডিটিংগুলো জানতেন, লোকেরা উল্টোপাল্টা লাইন মানে বলবেই। হ্যাঁ, বলছে যেটা একটা জেনুইন লোক, মানে আমি এই ফিল্ডে আছি, আমি এই ব্যাপারটা জানি, তুমি এই ফিল্ডে নেই, তুমি কীভাবে ওপিনিয়নটা দিচ্ছ। হ্যাঁ, এবার তুমি ধরো এই ফিল্ডে যেতে চাও, হ্যাঁ, তুমি যদি এবার যারা এই ফিল্ডে নেই তাদের কাছ থেকে তুমি যদি ওপিনিয়নটা নিতে চাও, তখন তোমরা উল্টো উল্টা রাস্তায় যাবে। যতদিন সোশ্যাল মিডিয়াতে আছি একটা জিনিস বুঝেছি যে লোকে যখন বলছে পাগল ভাই, ক্রেজি হয়ে যাও, ঠিক আছে, যা মানে যেটা মাথায় আসছে একদম ক্রেজিনেস করে ফেলো, আবার বলছে পাগল, তাতে আরও বেশি পাগলামও ছাড়িয়ে যাও, ঠিক আছে। ভেবো না, বিকজ তোমার কেরিয়ার, তোমার লাইফ, সব কিছু তোমার, তুমি যে টাকাটা ইনকাম করো সেটা তোমারই হবে। তাই যখন সব কিছু তোমার, তখন পরের ওপিনিয়নটা ম্যাটার করে না। গালাগালটাও সব কিছু তোমার। তাই ও তো এটা মানে যে লিখছে সে তো এটা নর্মালি লিখে বেরিয়েছে, তারপর পরে মনে রাখবে কিনা সেটা সন্দেহ। তাই এটাই বলবো, সেটা মন দিয়ে কাজ করো। গালাগালি খেলেও কিন্তু তোমার ভিডিওতে এঙ্গেজমেন্টটা কিন্তু আসছে। গালাগালটাও মোটিভেশন। এই গালাগালটাকে যদি, আমার একটা বন্ধু ছিল, এই গালাগালটাকে যদি তুই ওই মানুষটা দিয়ে যদি মানে তাকে মোটিভেট করিয়ে যদি আবার ভালো কমেন্ট করাতে পারিস, সেটাও কিন্তু একটা অ্যাচিভমেন্ট, ঠিক আছে। সবচেয়ে আমার এই কেরিয়ারের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে, আমি যখন প্রথম লাইফস্টাইল ব্লগ বানাতাম তখন প্রচণ্ড গালাগালি খেতাম। আজকের ডেটে দাঁড়িয়ে তুমি একটা কোনো জায়গায় দেখবে না যে একটা কোনো গালাগালি রয়েছে আমার ভিডিওতে, কোনো গালাগালি না, কারণ আমি যা ক্রেজিনেস করেছি। সাইকেল নিয়ে তুমি যে অত দূর গেছিলাম সেটাও দেখেছি। তো সেই কারণে তাই আমি ওটাই বলছি, এমন কিছু করে দেখাও যে তার যেন অকাত না হয় সেটা করা যায়। ভাই এটা কী করে করলো, সে শুধু জাস্ট ওটা ভাবতে ভাবতেই দিন কেটে যায়। তো এটাই বলবো যে আজকের পডকাস্টটা এই অবধি। আর দিদি যে জার্নিটা সেটা খুবই ভালো, একজন মানুষ হিসেবে খুব ভালো, আর জার্নিটাও খুব ভালো, অত বেশি ভাবে না, অত কমপ্লেক্সিটিও নেই, নিজের মতো করে জার্নি এগিয়ে যাচ্ছে, যেখানে শিফট হবে সেখানে কেরিয়ার দাঁড়িয়ে যাবে। দেখা হচ্ছে নতুন একটা পডকাস্টে, বাই।